সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশ থেকে মানুষ আলো ঝলমলের এই দেশে আসে কাজের সন্ধানে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের দেশের বেকার ভাইয়েরাও সিঙ্গাপুর যায়। পরিবারগুলো তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি জমা সহ সর্বস্ব বিক্রি করে তাদের সিঙ্গাপুরে পাঠিয়ে থাকেন। এই সুযোগগুলোই নিয়ে থাকে এক শ্রেণীর দালালরা। উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে ট্রেনিং এর নাম করে 10 থেকে 12 লাখ, আবার কখনো কখনো 14 লক্ষ টাকা নিয়ে থাকে। বন্ধুরা, কলকাতার এয়ারপোর্টে দুজন বাংলাদেশি ভাইয়ের সাথে আমার কথা হলো। তাদের একজনের নাম রায়হান উদ্দিন তপু, অন্যজনের নাম গাজী আব্দুর রাজ্জাক। তারা দুইজনই সিঙ্গাপুরে যাচ্ছেন। তারা কত টাকা খরচ করে সিঙ্গাপুরে যাচ্ছেন, কি কাজ করবেন সেখানে, আসুন সে সম্পর্কে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আপনার নামটা কি? আমার নাম রায়হান উদ্দিন তপু। বাড়ি কোথায় আপনার? মাগুরা জেলা। তো কোথায় যাচ্ছেন আপনি? সিঙ্গাপুরে। সিঙ্গাপুর? জি। কি জন্য যাচ্ছেন? চাকরির জন্য। চাকরি? জি। আপনি কি বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে আসছেন নাকি সিঙ্গাপুরে যে ট্রেনিং নেবেন? সিঙ্গাপুরে যে ট্রেনিং নিব। তো বাংলাদেশ থেকে কিভাবে আসলেন আপনি? আমার বড় ভাই থাকে, উনি এই কোর্সে কোম্পানির ভিতর থেকে আসছে, এই করছিলাম, ওইখানে স্কিল করাই দিবে। কত টাকা লাগতেছে আপনার সিঙ্গাপুরে যেতে? আমার আছে 10.5 লাখ টাকা। 10.5 লক্ষ টাকা? জি। কয় বছরের এটা? এটা 2 বছর। তো 2 বছরে আপনি 10.5 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন, আপনার এই টাকা উঠবে? উঠে যাবে। হ্যাঁ, ওরা কাগজ করে দিবে, ওরা বলছে আবার কাগজ করে দিবে। ও, ওটা রিনিউ করে দিবে? জি। আচ্ছা আচ্ছা, তো ওরা কি বলছে যে আপনার কত বেতন হবে? $600, $700 এরকম। 10.5 লক্ষ টাকা খরচ করে আপনার $600, তার মানে এখন যদি 95 টাকা ডলার হয় 60,000 টাকাও তো না। জি। তা আপনার 10.5 লক্ষ টাকা খরচ করে আপনি এই 60,000 টাকা বেতনে সিঙ্গাপুর যাচ্ছেন, আপনি এই 10.5 লাখ টাকা খরচ করে বাংলাদেশে তো ভালো কিছু করতে পারতেন না? এখানে ভাই আছে তো, এই জন্য যাওয়া আর কি। এমনি কি করতেন আপনি বাংলাদেশে? বাংলাদেশে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জব করতাম যশোরে। কোন এয়ারলাইন্সে যাচ্ছেন? ইন্ডিগো। ইন্ডিগো না? জি। এই 10.5 লাখ টাকা খরচ করার পরেও আপনার এই যে যাতায়াতের ব্যাপার আছে, ওখানে থাকা খাওয়ার ব্যাপার আছে, এগুলা কে মেনটেন করবে? এগুলো সব কোম্পানি বহন করবে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম গাজী আব্দুর রাজ্জাক। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া কোন থানা? কুষ্টিয়া দৌলতপুর থানা। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ভাইয়েরা আছে, আমার ফ্যামিলি আছে, মা আছে। আপনি কি করেন আসলে? আমি বর্তমান সিঙ্গাপুর যাচ্ছি এবং সিঙ্গাপুরে একটা জব চাকরি। মানে কি আপনি এর আগেও সিঙ্গাপুরে ছিলেন? এর আগে আমি টোটালি 8 বছর সিঙ্গাপুরে ওখানে চাকরি করি। কবে আসছেন বাংলাদেশে? বাংলাদেশে এর আগে আসছিলাম সর্বপ্রথম 17 সালে। 17 সালে থেকে 5 বছর করার পরে একটা না দেশে চলে যায়। দেশের থেকে 1 বছর থাকার পরে আবার আসছিলাম, 3 বছর ছিলাম। তাকে আবার বাড়িতে চলে যাই। বাড়িতে যাই, বর্তমান বাড়িতে যাওয়া 3 মাস পরে আজকে আসতেছি। তার মানে কয় বছর বাড়িতে ছিলেন? বাড়িতে 1 বছর সর্বপ্রথম ছিলাম, তারপর দ্বিতীয়ত গেছিলাম, দ্বিতীয় 3 মাস ছিলাম। ও আচ্ছা, তাহলে এতদিন পর আবার কিভাবে ভিসা হলো? আবার নতুন করে একটা কোম্পানিতে ভিসা করলাম, করে বর্তমান আসতেছি। ও, তো তাই এখন এবার ভিসা করতে আপনার কত টাকা লাগলো? এবার ভিসা করতে লাগছে আমার 2,30,000। 2,30,000? কেন এত কম লাগলো কেন আপনার? সিঙ্গাপুরে 18 বছরের একটা স্কেল দেয়। এই স্কেলটা যারা 3 বছর অথবা 4 বছর থাকার পরে তাদের স্কেলটা হচ্ছে আপনার ফ্রি হয়ে যায়। সিঙ্গাপুরের রুলস, 4টা পারমিট করলে সে হচ্ছে সিঙ্গাপুরে ফ্রি স্কেল। তার বর্তমান আগের মতো আর টাকা লাগবে না, বর্তমান 2 লক্ষ, কোনো জায়গায় 1.5 লক্ষ, কোনো জায়গায় 2.5 লক্ষ টাকা লাগে পুরাতন আধারে। ও, তাহলে আপনার বেতন হবে কত সিঙ্গাপুরে গেলে? আমার এখন বেতন সিঙ্গাপুরে 1.5 লক্ষ টাকা।
1.5 লক্ষ। ও, তো এবার কয় বছরের জন্য যাচ্ছেন আপনি? ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে 2 বছরের চিন্তা ভাবনা করে আসছে। আচ্ছা, বাংলাদেশের আসলে সমস্যাটা কি বলেন তো? এই যে আমি শুনি যে 10 লক্ষ 14 লক্ষ টাকা নিচ্ছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য, এরা আসলে কারা? আমাদের দেশের সমস্যা একটাই, সেটা হচ্ছে যে সিঙ্গাপুরের একটা সরকার স্কেল দিছে। স্কেলটা আমাদের দেশের লোক কিনছে, তার মানে হচ্ছে সেটা কোটা কয়। এই কোটাটা কিনছে, কিনে এক ভাই আরেক ভাই দিচ্ছে, আরেক ভাই আরেক ভাই দিচ্ছে, এরকম হাতে হাতে যাওয়ার কারণে টাকা রেটটা খালি বাড়াই দিচ্ছে। টাকা রেটটা খালি বাড়াই দিচ্ছে। যখন একটা ছেলে নতুন ভর্তি হয়েছে তখন তাকে বিভিন্ন কলা কৌশল দিয়ে ভর্তি করাই নিয়ে বলে যে কেউ বলে 7 লাখে আমি সিঙ্গাপুরে পাঠাই দিব। তখন দেখা যাচ্ছে যে পাস করার মুহূর্তে এদেরকে ওই হাতে হাতে যাওয়ার কারণে কারো 14 লাখ, কারো 13 লাখ এরকম টাকা নিয়ে সিঙ্গাপুর পাঠাচ্ছে। এই যে এত টাকা নিয়ে তারা সিঙ্গাপুর যাচ্ছে, কত কষ্ট করে টাকাগুলা ম্যানেজ করে দিচ্ছে ফ্যামিলি, এই টাকা কি তারা তুলতে পারবে? আশা করা যায় কোম্পানি যদি তাদের ভালো কোনো সার্ভিস দেখে, তারা 2 বছর 2.5 বছরের মধ্যে টাকা উঠাতে পারবে, ইনশাল্লাহ পারবে। আচ্ছা, ওখানে আপনাদের কি কি কাজ করতে হয় বলেন তো? আমার কাজ হচ্ছে আমি অপারেটর, গাড়ি চালাই। আর নতুন যারা আসে স্কেল মাধ্যমে, তারা কনস্ট্রাকশনে বিভিন্ন কাজ থাকে, রড টানা, রড বেঁকা করা, সোজা করা, আপনার হচ্ছে ইট টানা, কাস্টিং মানে ওটা মশলা মিশানো, এগুলো টানা, কেউ ব্যান্ডিং করে, কেউ টাইট দেয়, বিভিন্ন ধরনের কাজ কনস্ট্রাকশন। ও আচ্ছা আচ্ছা, আপনি কি বাইরে কাজ করতে হয় নাকি ভিতরে কাজ? আমার কাজ হচ্ছে বাইরেই বেশি, সেটা আমি গাড়ি চালাই, এই জন্য আমার গাড়ি চালান। ও আচ্ছা আচ্ছা। এমনি ওখানকার ওয়েদার কেমন সিঙ্গাপুরে? সিঙ্গাপুরের ওয়েদার সেম বাংলাদেশ ইন্ডিয়া সেম, 37 ডিগ্রি 35 ডিগ্রি এরকম তাপমাত্রা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওখানে অনেক মানুষ বাংলাদেশি থাকে না? বাংলাদেশি অনেক মানুষই চাকরি অবগত আছে সিঙ্গাপুরে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই 13-14 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে গেলে একজন মানুষ কি তার যাওয়া ঠিক হবে কিনা? আশা করা যায় যাদের টাকা ক্যাশ, নিজস্ব ক্যাশ আছে, তাদের সিঙ্গাপুরে না আসাটাই উত্তম। তারা দেশে যদি চায় কিছু করব, তারা পারবে। আর যারা চিন্তা ভাবনা করে যে জমি জায়গা বেচে কি আত্মীয় স্বজনের থেকে নিয়ে সিঙ্গাপুরের মতন রাষ্ট্রে আসবো, কর্ম করে কিছু করব, ডেভেলপ হব, তাদের জন্য বর্তমান ভুল। কেন ভুল? টাকা যদি 1 বছরে, সিঙ্গাপুরের নিয়ম হচ্ছে কোম্পানি যদি কাজ থাকে সেই ওয়ার্কারে, সেই কাজের লোকটাকে রাখবে, যদি কাজ না থাকে তাকে বাধ্যগত দেশে পাঠায় দেবে। আর সিঙ্গাপুর বর্তমান রুলস, সরকারি রুলস, 1 বছরের মাথায় 40 দিন মেয়াদে কেউ যদি কোম্পানির কাজ না থাকে সে আদার্স অন্য কোম্পানিতে যেতে পারবে, সেই কোম্পানি খোঁজে সে যেতে পারবে, আবার 1 বছর কাজ করতে পারবে সিঙ্গাপুরের আইনে। সেই অনুযায়ী তারা দীর্ঘদিন থাকতে পারবে না, কিন্তু আপনি কেন বলতেছেন যে তাদের আশা ভুল এত টাকা দিয়ে? ভুল এই জন্য যে রিস্ক না নেওয়াটাই উত্তম। আর রিস্ক নিয়ে যদি আপনি সেখানে ধরা খেয়ে যান, তাহলে আপনার ওই যে আত্মীয় স্বজনের টাকা, নিজের টাকা সে লস হয়ে গেল, দেশে কিছু করতে পারলো না, দেশে আসলো, দেশের বাইরে আসলো, এটাই হচ্ছে ভুল। আর আল্লাহ যদি তা চায় সে কর্ম করতে পারবে এবং কর্ম করবে, সে লাভবান হতে পারবে। আমার চিন্তা ভাবনা যে এই যে 15 লক্ষ টাকা খরচ করে এই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করে 60,000 70,000 টাকা বেতনে নিজের খাওয়া খরচ, ফ্যামিলি খরচ, এই হিসাবে বর্তমান না আসাই ভালো।